এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন সকালবেলা আমি রেডি হয়েছি, যাবো হচ্ছে বর্ধমানে। তো বর্ধমানে থাকেন আমার দিদা। তো বহু ৬ বছর হয়ে গেছে আমার যাওয়া হয় না। তো সেই জন্যই ভাই বোন সবাই মিলে যাচ্ছি। ভাই বোন বলতে আমার মাসি, তার মেয়ে, জামাই, ছেলে সবাই যাচ্ছে। আর আমি আর আমার মা মন যাচ্ছি। খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য অনেকদিন মন খারাপ। যাইনি, আর একটু দরকারও ছিল। তো চলে সেই জন্য যাচ্ছে, দেখো কারণ রেডি হয়েছি, অফিসের আর ছোটুর মারপিট দিকে মন করেছে। খারাপ। ওই জন্য সবাই বারবার ওকে আমার বেঁধে পা জড়িয়ে রেখেছে। ধরছে। বেঁধে রেখেছে কারণ আছে, ছোটুকে খালি পুচুকে খালি খেগাচ্ছে, ঘগা করছে, আর পুচুকে ঘগানো পছন্দ করে না, মারে। ওই দেখো। কি হয়েছে, তুই হাতের মধ্যে শুবি, উৎপাত করবি, তুমি করবি, কি করে নে। কালকে আমি থাকবো না, পরশু দিন সে রাত্রিরে আসবো। ও মাইয়া, আমার দুদিন একটু আজও করতে পারবো না। ওদের ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না আমার। কি করবো। মা 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 ও মা। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। জুনু 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 জুনু, ও জুনু জুনু, ওই ব্যাগ গুছিয়েছি দেখো। টাটা, 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 চলে যাচ্ছি, টাটা। কি কি ও ও বাবা, যাবো না, যাবো না, যাবো না। চলে আসবো তো, চলে আসবো। সর, চলে আসবো, চলে আসবো, চলে যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না, চল। আর ভিডিও করবো, ওই জন্য সেজেছি। তো আমি স্টেশনে চলে এসেছি। টিকিটও কেটে নিয়েছি, কিন্তু এই সময় কোনো ট্রেন ছিল না। তারপর ট্রেনে করে আসলাম, তাই এসে সবাই একসাথে দেখা হয়ে গেছে। শিয়ালদা স্টেশনে সবার সাথে একসাথেই দেখা হয়েছে। তা আমি আমার লেডিসেই ছিলাম, যেহেতু কিন্তু মানে আমার মানে বোনের বর যাচ্ছে, তো সেই জন্য সবাই জেনারেলেই ছিল। যাই হোক, তাই স্টেশনে নেমেই দেখা হয়েছে। তা আমরা বাসে উঠে গেছি হাওড়ার জন্য। তো দেখো হাওড়া ব্রিজেও পৌঁছে গেছি, মানে স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। আমি এত বোকা, আমি কতবার গিয়েছি তাও আমার মনে নেই। আমি জিজ্ঞেস করছি, ও তার মানে ব্রিজটা পার হয়ে হাওড়া স্টেশন। আর আমার মাসি জিজ্ঞেস করছে লালবাড়িটা কি। মানে স্টেশন থেকে জিজ্ঞেস করছে লালবাড়িটা কি। মানে ভাবো আমরা মানে কতবার এসেছি তার ঠিক নেই, তাও আমাদের চিনতে পারি না। আমি তো চিনতেই পারি না, আমি এক জায়গায় যাবো, মানে কতবার যাবো তাও আমি চিনতে পারবো না, এরকম অবস্থা। আমি কলেজে যখন যেতাম তখনও রাস্তাঘাট মানে কিছুই চিনতাম না। মানে সব বন্ধু-বান্ধবের সাথে যেতাম তো। ওরাই আমাকে মানে নিয়ে যেত দেখে শুনে। সবাই যাদের সাথে যেতাম। আমার ফ্রেন্ড ছিল, পরিতোষ ছিল। তারপর আমার হাসব্যান্ডও ১ম আমার ফ্রেন্ডই ছিল। তো ওদের সাথেই যেতাম। তো হাওড়া স্টেশনে দেখো আমরা নেমে গিয়েছি। নেমে গিয়ে এখন কেউ চা খাচ্ছে। আমরা স্টেশনের ভিতরে বসেছিলাম। তা মাসি আমার জন্য একটু খাবার নিয়ে গেছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর আমার মাসি খুব ভালো রান্না করে। বিশেষ করে চাইনিজটা খুব ভালো রান্না করে। আমি চাইনিজ খুব ভালোবাসি, নিয়ে গেছিল। তো সেটাই আমরা একটু সবাই ভাগাভাগি করে খেয়ে নিলাম। তারপর ট্রেন এসে গেছে। ট্রেনে আমরা সবাই উঠে পড়েছি। তো মা আর আমি ঠিক করেছিলাম যে আমরা লেডিজে উঠবো। তো আমাদের জামাই বললেন যে বলল যে, "না সবাই একসাথে মজা করতে, করতে যাবো। চলো একসাথে যাই।" ঠিক আছে চলো, এই সময় তো ফাঁকাই হবে। তো আরেকজনকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ওই বান্ধবীটার বর। মানে ও হচ্ছে আমার মাসির ননদের মেয়ে। আর ছোটবেলায় আমার ফ্রেন্ডই ছিল বটে। তো আমরা পৌঁছে গেছি দেখো মশাগ্রামে। তা জায়গাটার নাম মশাগ্রাম। আর যখন আমি টিকিট কাউন্টারে যদি টিকিট কাটতে যাই, তো অনেকে না হাসাহাসি করে। তো সেইজন্য আমি বলি না আমি ওদেরকে দিয়ে টিকিট কাটিয়েছি, আমি কাটিনি, আমার লজ্জা লাগে। কিন্তু জায়গাটা যখন আমি ১ম আমার যখন ফ্রিতে নয় করে পড়ি এরকম। আমি যখন ওখানে ফার্স্ট গিয়েছিলাম, তখন তো ফাঁকা ছিল চতুর্দিকে, অতটা আপডেট ছিল না। কিন্তু এখন অনেক উন্নত হয়েছে মশাগ্রামে। এখন সব ট্রেন দাঁড়ায়। আগে অনেক সময় ট্রেন দাঁড়াতো না। বাট এখন প্রচুর হয়ে গেছে। প্রায় জংশনের মতো অনেকগুলো প্ল্যাটফর্মও হয়ে গেছে। তো চলে এসেছি আমরা দিদাবাড়ির কাছাকাছি। এই তো সেই আম গাছটা,
বাবু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমাকে বললো আসবো, এসে ও এখন ফোন এ করে গেছে যদি আমি বকা দিই, বলছে না, বলছে কালকে একেবারে পেয়ারা পেয়ারা বিক্রি করাইছে। এই যে আম গাছটা, আমরা আম প্রথমে কিনে ছোটবেলায়, এই পাঁচিলগুলো তখন খোলা ছিল, এইগুলো চ্যাপটা গেছে মনে হয়, দেখো। এই আমরা জামা কাপড় ছেড়ে এখন বসে এখানে গল্প করছি, মা, দিদা, মামা নেই এখানে, আর মাসিরা এখন আসছে, ওরা মিষ্টি আনতে গিয়েছিল। দেখো এই সব আলু খেতে আলু তুলছে এখন রাতের বেলা। কালকে আলুর বস্তা কাল হয়ে যাবে। হ্যাঁ, আরো দিন আলু কুড়াইতে বসেছে। কোথায় কেন আজ রাতেই তুলে নেই লোকের আলু এই বলে কি ওরা নেবে না, ওরকম নেয় না তো, ফেলে রাখে তো মাটি, ঠিক নিয়ে যাবে, পচে যায় ওই মাঠটা ওইখানে। ঠিক না, আলু খুঁজছিস বসে বসে, পিন্টুর হাতে দিয়েছে নাকি আবার। কত বড় বড় দেখ, এই দেখ আলুগুলো দেখ, দেখা দেখা আমার দেখা, আমি বলি হ্যালো গাইস, আমরা এসেছি রাত্রেবেলা আলু চুরি করতে। চুরি করতে নাকি, কি অবস্থা বলে, চুরি করতে আসছে। এটা চুরি কিসের, সব সব তোলা হয়ে গেছে তারপর লোকে তুলছে, বলে আমাদের জায়গা। এই আরেকজন দেখো, সে বসে খুঁড়ে, সে বাপ জন্মে আলু দেখেনি। ওই তো ওই তো ওটা পুচকি পড়া, পিন্টু বলছে আমাকে ফুটকিগুলো দাও, ওই তো পড়ে গেছে তো। তাই একটা গামছা ইয়ে করেনি। ওই সঙ্গীতের ওইটা পাত কি করাই দিয়ে গেছে, ভালো এই একটা, এটা ভালো লাগবে না। আমাদের এখানে আলু গাছ পুঁতেছি, হয়েছে কতগুলো ছোট ছোট, আলু পেয়েছি, তুলে ফেলেছে, ফেলে দিয়ে ওই নিচে পড়ে আছে, পিন্টুর পায়ের ধারে একটা পড়ে আছে, পিন্টুর পায়ের ধারে একটা পড়ে আছে আলু। কোদাল নিয়ে গিয়ে করাবি, কোদাল দিয়ে পাবি। সর থেকে বলছি বসো, তখন তুই পা দিয়ে দেখ মনে করে কি বাবা কি করছিস রে, এ পচা পচা, ইস ওটা পচা আলু। তাই নিয়ে দুজন কাড়াকাড়ি। এই দিকটা মার, এই দিকটা করো, এই দিকটা। আরে মাটি দিয়ে খুঁড়লে দেখ ওখানটা কত দে, হ্যাঁ এগুলো এগুলো তো মাটি তলায় তলায় তো অনেক দূর দূর যায়। প্রচুর আলু থাকে। ওই যে গোড়া যেখানে যেখানে দেখো সৌরভ, তোলা হয়ে গেল, বলে তো তোলা হয়ে গেল অনেক পাওয়া যায়। সে আমরা আগে যেতাম ওপারটা, সে বেতে শাক তুলতাম আলু ক্ষেতের ভিতরে। না শুধু বসে আলু ধরে আছিস, তো কি করে ও করবে, ও তো হাতে দিচ্ছে। হয়ে গেছে এই করে করে করছিস কেন? তো কে বলছিস? বাবা তোর বাড়িতে কত খিদে রে, তুই এখান থেকে এত আঙুল ব্যথা করে আঙুল রয়েছি, ব্যথা দিয়ে দিয়ে আলু পুড়িয়ে এ ও গিয়ে বলবে, ও শাশুড়ি বলে, ও মা এই নাও তোমার জন্য আমি আলু এনেছি, গিফট। ও মা নাও আলুগুলো, ও বলছে ইয়েতে ও নিয়ে যায় বলেছে। এই রে একটা পুচকি আলু, এটা এ পচা আলু। আমি তাই বলছি পুচকি পুচকি লাইটটা একদম পুরো হলুদ কালার না, ওর ইয়ে মারা আছে, ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট মারা, দেখছি না ক্যামেরা, এই দেখ দেখ রিং লাইট, রিং লাইট। এই দেখ কত সুন্দর পরিষ্কার উঠছে, দেখছিস পুরো পরিষ্কার উঠছে। ও মামা, ওই মামা, হ্যাঁ ওই আসবে তো। আলু তো আলু তুলছে আলু। আমরা এখানে এনজয় করতেছি, এনজয় করব না? কে বারণ করেছে তোকে? আমি মাছ জুতো পরে এসে জন্য এ করতে পারছি না। তাহলে এখানে তো দেওয়াশিসের মেয়েকে এখানে নিয়ে চলে আসলে ভালো হতো। মাটি আংরাবে না, ও একটু লক্ষ্মী মতো ওই যে একটা বসিয়ে রেখে, এই রে পচা ফেল। কালকে আসবে ব্যবসা করে। পচাগুলো সে ওই পারে ফেলে দাও। বাবু কালকে পেয়ারা বিক্রি করো তারপর আসবে। ওই আলু তো, ও মা ওই আলুটা কেউ তুলে দাও ওকে। এই আলু, এই এই যে এত বড় বড় আলু পেয়েছি। তারুর পাশে বসে দিয়ে ওটা আঁচল দিয়ে গা ঢাকতে, ওদের গায়ে ফোটে। ও কাকি দেখো না, এই দেখো সব বড় বড় সবুজ আলু, এই তো সব আলু তো সবুজ আলু। ও তার থেকেও বড় আলু, এই যে তার থেকে আরো বড় আছে তো। হ্যাঁ সব রকম মিলিয়ে আছে, এই যে এই যে একটু এই টুকুনি আলু আছে। তাও তুলে রেখেছে, নিতে পারবি? এই যে যাবার সময় তো সুপার নেই, যাই হোক সুপার পাওয়া যাবে না। না না যাবার সময় সুপার নেই, এমনি ও মা আলু কুড়াতে কুড়াতেই ঝড় উঠে গেছে, আর এত সুন্দর এই ঘাসগুলো মানে নড়ছিল, আওয়াজ হচ্ছিল, শো শো করে আওয়াজ হচ্ছে। মাকে বলছিলাম মা ছাওয়ার ভিডিও তুলবো। আমার যে কি ভালো লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর, দেখো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ওটা হচ্ছে হাই রোড, ওখান দিয়ে বড় বড় গাড়ি যায়। আর একটু দোকানে এসেছিলাম চা খাবো বলে, সব দুধ টুধ নিতে এসছে। আর আমরা এই পুরোনো দিনের কথাই বলছি, কোথায় কি ছিল, কখন কি আসতাম, তো সেই ব্যাপারেই।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।